হ্যালো এভরিওয়ান, মুন রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজ করে দেখাবো মটর ডালের বড়ার একটা তরকারি। চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করে দিই। আধা ঘন্টা আগে মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ভিজে গেছে, ওয়াশ করে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। ডালগুলো দিয়ে অল্প পরিমাণ দিয়েছিলাম আদা, রসুন 5 কোয়া মতো, আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার জল ছাড়া এটা গ্রাইন্ড করে নিয়েছি। খুব একটা মিহি করে গ্রাইন্ড করার দরকার পড়ে না, 2বার মিক্সার গ্রাইন্ডটা চালিয়ে নিলেই হবে। তো দেখতে পাচ্ছ থিকনেসটা কীরকম রয়েছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এই মিশ্রণগুলো ঢেলে দিলাম। তারপরে দিয়েছিলাম মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, সাথে করে পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দিয়েছিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তোমরা চাইলে জিরে গুঁড়োটা স্কিপ করতে পারো। এবার হাতের সাহায্যে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে চামচ ইউজ করতে পারো। তারপর দিয়ে দেব একটা বড় টেবিল চামচের 1 চামচ মতো বেসন। আবার এটা ভালো করে মেখে নিয়েছি। এইবারে এইটার আমি শেপ দিয়েছিলাম লাড্ডু বা বল বলতে পারো তোমরা। তো এটার সাথে একটা ঘটনা রয়েছে। আমি যখন এই রান্নাটা করছিলাম, আমার ছেলে বলছিল যে এইভাবেই শেপ দিতে। তো এটা নাকি লাড্ডুর তরকারি। তো যাই হোক, ও খেতে ভালোবাসে বড়ার যে কোনো ভাজা বা তরকারি তো আমি এই শেপই দিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। তো এটা লাড্ডুর তরকারি আর কি, ভালো হয় খুব খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। দেখো আমি কড়াইতে এবার দিয়ে দিলাম সাদা তেল, আর আমি লাড্ডুগুলো ভালোভাবে ভেজে নেব। তো খুব মজা হচ্ছিল এই রেসিপিটা যখন আমি রান্না করছিলাম, তখন আমার ছেলে বলছিল। তো যাই হোক, তো দেখো এবারে ও ফুল আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব একটা আঁচ কমিয়ে ভাজার প্রয়োজন পড়ে না। তো দেখো এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে, আর দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। তো দেখতে পাচ্ছ কুচিয়ে পেঁয়াজটা দিয়েছি। আর দেখো মিডিয়াম সাইজ করে কেটেছি আলুগুলো দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছিলাম, আর খুব মোটা মোটা করে আমি আলুগুলো কাটিনি। তারপরে এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো চামচগুলো ছোট ছোট দেখে বুঝতেই পারছো, অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এবারে ফুল আঁচেই আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। তারপরে দিয়ে দেবো এখানে টমেটো। তো টমেটোটাও কুচোনো, তো আবারও টমেটোটা একটু আলুর সাথে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দেব ছোট টেবিল চামচের 1 চামচ মতো আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে করে মশলাটা লেগে না যায় কড়াইয়ের তলায়। আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। তারপর একটুখানি ঢাকনা দিয়ে হতে দেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আর সব উপকরণগুলো একসাথে মিক্সড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে খুব একটা উপকরণ আমি ইউজ করিনি। এই রান্নাটা খুব ভালো হয় খেতে, তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম জল, মানে বড়া যে ডালের ধোয়া জলটা আর কি। তারপর আবারও একটু ঢাকনা দিয়েছি। এবারে আমি লো টু মিডিয়ামে করে রেখেছি আঁচটা। তারপরে দেখো জল দিয়ে আমি লাড্ডুগুলো বা বলগুলো ডুবিয়ে দিচ্ছি। তারপরে 2 মিনিট মতো ফুল আঁচে হতে দেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে রান্নাটা। এটা খুব সহজেই হয়ে যায়, 10-12 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় রান্নাটা। তারপরে দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা। আবারও আমি এটা 1 মিনিট মতো ঢেকে রাখবো, যাতে করে মানে ধনেপাতার একটা ফ্লেভার থাকে না, খুব সুন্দর সবজিটার মধ্যে চলে আসে। তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে এখানে গরম মশলা। ব্যাস কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর এটা আমি সার্ভ করে নেব। তো দেখছো কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরও ঘরে সবাই খেতে পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই কম উপকরণ দিয়ে খুব টেস্টি হয় রেসিপিটা। তো এটা আমি সার্ভ করে নিচ্ছি। তো এটা আমি গরম ভাতের সাথেই খেয়েছিলাম, তো চাইলে রুটির সাথেও খাওয়া যেতে পারে। খুব সুন্দর হয় রেসিপিটা খেতে। তো ফাইনালি দেখো সার্ভ করে নিয়েছি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্ট করে জানাবে।
যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের ফ্যামিলিদের মাঝে শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে।